হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ। আজকে যেহেতু ছুটির দিন বলবো না, বাট আজকে একদমই ওয়ার্ক লোড কম রয়েছে, বাট পেন্ডিংস রয়েছে কিছু, সো এগুলো হচ্ছে। আর আজকে আমার আউটফিট লুক অ্যাট ইট, একদম নর্মাল একটা আউটফিট, জাস্ট একটা সোয়েটার অ্যান্ড কি বলবো, একটা ফ্লেয়ার হচ্ছে প্যান্ট পরেছি। সো আমি তো ফুল রেডি, এখন ওয়েট করছি মা বাবা কখন রেডি হবে, তারপর যাবো আমরা। আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি শপিং, ঠিক আছে, আমরা যাচ্ছি শপিংয়ে। বাট আমি শপিং মোস্ট অফ দ্য টাইম টুকটাক করতে থাকি, আমাদের মেয়েদের টুকটাক মানে তো অনেকটাই বেশি, নট রিয়েলি প্রাউড অফ তো, বাট আই লিটারালি হ্যাড নো প্ল্যান্স। আমার বোন গেছে তার ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে, আর আমি ইচ্ছা করেই আমি এবারে প্ল্যান বানাইনি, কারণ লাইক পার্ট অফ অ্যাডাল্টহুড, লাইক এই হলিডেজগুলো বা ফাঁকা টাইমগুলো লাক্সারি ফিল হয় যে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা বা কিছুটা নিজের সঙ্গে। আমি তো লিটারালি মনে মনে ভাবছিলাম বাবা বলছে কি যাবি শিওর নাকি বাড়িতে থাকবি, কারণ আমি কালকে খুব আনন্দের সাথে বলছে বাড়িতে থাকবো, আই মেক মাইসেলফ সাম ব্রেকফাস্ট লাঞ্চ অর্ডার করুন কি ভাবছে, বাট তারপর ভাবলাম যে না, ঘুরেই আসি, বছরের শেষটা ভালো করে কাটাই। সো এই হচ্ছে বিষয়। তো দেখা যাক কোথায় কোথায় যাই, কি শপিং করি। আমি তো বলছি কিছুই শপিং করবো না, কারণ আমি কিনেছি, মানে সামনে ট্রিপে আছে অনেক কিছু কিনেছি, বাট ভাবছি টুকটাক কিছু, বিকজ আমার সক স্যান্ডেল দরকার, পাহাড়ে যাবো, ঠিক আছে। তো দেখা যাক টুকটাক কি করি। আমি মেনলি অনলাইন থেকে শপিং করি, আমি মিন্ত্রা থেকে হিউজ শপিং করি, বাট ওরা যাবে ভাইয়ের শপিং করতে, মেনলি ভাই আর মা হয়তো নেবে, বাট দেখি কি কেনা যায়। জুডিওর ইউজটা বলে একটা জায়গায়, তো দেখা যাক মেন্সদের কালেকশন নাকি খুব ভালো, দেখা যাক কি পাওয়া যায়। চলে এসেছি শপিংয়ে, যে মা চলে এসেছে, এখন এরা তো 1-2 ঘন্টা ধরে শপিং করবে, আর আমার তো কিছু কেনার নেই, বাট লেটস সি। আজকে ছুটির দিন, যতটা করা যায়। বাবা তো আজকে বিল পে করবে, আমার করতে হবে না, তো যাবো। তোমার কেমন লাগছে বলো? আজকে তুমি বিল পে করবে তো সবার শপিং এর? সব আমার খরচা আজকে, এই জন্যই এসেছি আমি। তো চলো চলো গিয়ে দেখি কিছু পাই নাকি ভালো। সো মা না এই জ্যাকেটটা নেবে বলে হচ্ছে ট্রাই করছিল, আর আমরা এত কমেন্ট করছিলাম যে নিতে না নিতে না, মা নিজে হাসাহাসি শুরু করে দিয়েছিল, আর ওখানকার যারা কর্মচারী ছিলেন ওনারাও কিন্তু হাসাহাসি শুরু করে দিয়েছিল। বাবা এমন এমন কথা বলছিল, আমরা সবাই হাসলাম, আর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, সবাই ওখানে হাসাহাসি করছিল আর কি। সো আমরা এরকমই, যেখানেই আমরা যাই মানুষজনের সঙ্গে খুব মিশে যাই, আমরা এরকমই আর কি। সো এই হচ্ছে ব্যাপার। তো মা এই টপটা নেবে বলছিল, লাইক 31st নাইটে হচ্ছে পরবে বলছিল, দার্জিলিংয়ে নিউ ইয়ার সেলিব্রেট করবে, তাই হ্যাঁ বলেই দিলাম আমরা দার্জিলিং যাচ্ছি। সো এই হচ্ছে ব্যাপার। তো তারপর হচ্ছে শপিং মোটামুটি ইউজটাতে কমপ্লিট করে আমরা দাঁড়িয়ে রয়েছি। সো বিলিং হবে, তো আমি এখানে একটু মিরর সেলফি ক্যাপচার করে নিচ্ছিলাম। সো এই হচ্ছে ব্যাপার, আর মাকেও একটু আসতে বললাম। সো জানিও আমাদের মা মেয়েকে কেমন লাগছে, ওকে। আর এখানে একটা স্টেন দেখতে পাচ্ছ, ওটা চকলেটটি খেতে গিয়ে হয়েছে। আর এই হচ্ছে আমার ভাই লালটু, মানে ওর যে কি লজ্জা লাগে, মানে আমি তো ওদের কী বলবো। আমি বলছিলাম ওকে যে তুই কিছু বল সবাইকে, আর ও না মানে ওর এত কিসের লজ্জা আমি বুঝতে পারি না ক্যামেরার সামনে। ও জানো তো যে বন্ধু বান্ধব আছে না এইসব, ওদের বাচ্চাদের চিল্লার পার্টি, ওখানে কিন্তু মানে যে কত রকমের কথা বলে, আবার হিন্দিতেও কথা বলে ফেলে মাঝে মাঝে। মানে ওর হিন্দি এত বেটার আমার থেকে, মানে কি বলবো। লাইভে আমি হিন্দি বলার চেষ্টা করি, কারণ অনেকে বাংলা বোঝে না, বাট আমি একদমই হিন্দি ঠিক করে বলতেই পারি না। সো এই যে স্টেনটা বলছিলাম না, গাড়িতে চকলেটটি খাচ্ছিলাম, সো মানে স্টেনটা পড়ে গেছে। তো জাস্ট যাটা সামনে ঘুরতে যাব তার মধ্যে এরকম স্টেন পড়েছে, জাস্ট ভাবো, মানে কি বলবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো টুকটুক দেখাই। কালেকশনস যদি আমাকে জিজ্ঞেস করো আমার কেমন লেগেছে, তো আমি বলবো খারাপ না। তারপর আমরা না জুডিওতে চলে এসেছিলাম, তার পাশেই, এটা কিন্তু জুডিও, ঠিক আছে, আমরা জুডিওতে চলে এসেছিলাম। তো ইয়োস্তার কালেকশান মানে জামা কাপড়ের আমার একদমই ভালো লাগেনি নিজের জন্য, শুধুই অ্যাক্সেসরিজ বাগেরাই টুকটাক নিয়েছিলাম, তো ওইগুলোই ঠিক আছে। যেহেতু আমি আগেই মেনশন করেছি আমি শপিং করি না খুব একটা অফলাইনে, আমি অনলাইনটা বেশি প্রেফার করি। সো তারপর শপিং মিটিয়ে আমরা রওনা দিলাম দাদা বৌদির উদ্দেশ্যে। সো আমরা যাচ্ছিলাম, আর প্রচণ্ড জ্যাম ছিল, মানে কি বলবো, এত টাইম লেগে গেছে যেতে। সো দাদা বৌদিতে এসে বসেছিলাম। প্রথমে কিন্তু আমাদের শেয়ার টেবিল দেওয়া হয়েছিল, যেহেতু আমরা 4জন ছিলাম, আর ওখানে তো এটাই রুল। সো আমরা বসেছিলাম, বাট আমরা একটু ওনাদের রিকোয়েস্ট করলাম যাতে আমাদের 4জনের টেবিলে অ্যাকোমোডেট করে দেয়, অ্যান্ড দে ওয়ার ভেরি কাইন্ড, আমাদের কিন্তু অ্যাকোমোডেট করে দিয়েছিল বলার কিছুক্ষণের মধ্যেই। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তো তারপর চলে আসলো মাটন বিরিয়ানি। সেকেন্ড টাইম আমি এই নিয়ে দাদা বৌদিতে যাচ্ছি, যেহেতু আগেই মেনশন করেছি আমার ওই সাইডে যাওয়া হয় না, বাট এইবার যখন হলো আমরা সবাই মিলে গেছি, আর খুবই ভালো ছিল। সো তারপর খাওয়া দাওয়া করে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস দিলাম, আর লালটু হঠাৎ করে বাচ্চা হয়ে গেছে। আমার মা বলছে ওকে ক্যামেরাতে তুই নে, ও হঠাৎ করে বাচ্চা হয়ে গেছে, আর সত্যি তাই, ও হঠাৎ করে বাচ্চা হয়ে গেছে, মানে কি বলবো আর, মানে সত্যি। তো এই হচ্ছে ব্যাপার।
তো এই ছিল আজকের একটা ছোট্ট ভ্লগ। তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভ্লগটা তোমাদের ভালো লাগলো কি না। তো আমরা ফ্যামিলি মিলে সবাই বেরিয়েছিলাম, বাট বোন তো জয়েন করতে পারিনি কারণ ওরা মানে প্ল্যান ছিল আগে থেকে। তো আমরা 4 জনে গেছিলাম, খুব এনজয় করলাম। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট